রমাদান মাসের একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে রমাদান মাসে যে নিয়তটা করা হয় বিভিন্ন পাঠ্যপুস্তকে, বিভিন্ন ক্যালেন্ডারে যে নিয়তটা পাওয়া যায়, যে নাওয়াইতুয়ান আসুম্মা গাদ্দামিন শাহরি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে নিয়তটা পাওয়া যায়, এই নিয়তটা কোরআন এবং হাদিস সম্বোধিত কিনা, এগুলার কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসে আছে কিনা, এই নিয়ত পড়া যাবে কিনা, এই টাইপের বহু প্রশ্ন আমাদের কাছে আসে। এই টাইপের প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রমাদান মাসের রোজা রাখার জন্য নিয়ত করা একটা শর্ত, ফরজ। নিয়ত করতেই হবে। আল্লাহ রাসূল বলছেন যে আযানের আগেই তোমরা নিয়ত করে নাও, যদি নিয়ত না করো তাহলে তোমাদের রোজা পূর্ণাঙ্গ হবে না। যেহেতু নিয়ত করতেই হবে, এই নিয়ত করার সিস্টেমটা কি, আর যে নিয়ত করার যে বাক্যটা বিভিন্ন পাঠ্যপুস্তক, বিভিন্ন ক্যালেন্ডারে পাওয়া যায়, আসলেই এটা কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যায় না। এটা আমরা মানুষ মন গড়াভাবে সুন্দর একটা বাক্য বানায় নিছি নিজে নিজে। যেমনভাবে রোজার নিয়তের ক্ষেত্রে, বিভিন্ন নামাজের নিয়তের ক্ষেত্রে আমরা বিভিন্ন সুন্দর বাক্য দ্বারা নিয়ত বানায় নিয়েছি, ঠিক তদ্রূপভাবে এটাও আমরা নিয়েছি। সুতরাং আপনি এটা না পড়লেও পারেন, সমস্যা নেই। কেউ যদি এটা পড়ে তাহলেও সমস্যা নেই, তবে না পড়াটাই সবচেয়ে বেটার। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে রমজান মাসে নিয়ত করতে হবে, এটা 100% সঠিক। নিয়ত করতেই হবে, করতেই হবে। আর নিয়ত করার সিস্টেমটা কি, যেহেতু এই নাওয়াইতুন আসুম্মা গাদ্দামিন শাহরি, এটা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তো এই কোরআন এবং হাদিসে নিয়ত করার সিস্টেমটা কি, তাদেরকে বলবো, ভাই নিয়ত হচ্ছে মনে মনে সংকল্প করা। আপনি মনে মনে স্থির করলেন যে আমি এখন সেহরি খাচ্ছি, একটু পরে আজান হবে, আজানের পর থেকে একদম মাগরিবের আজানের আগ পর্যন্ত কিচ্ছু খাবো না, পানাহার থেকে বিরত থাকবো, আর এই সারাদিন আমি রোজা রাখবো, এই জন্যে আজকে আমি সেহরি খাচ্ছি। এটাই আপনার নিয়ত। আর সেহরি খাওয়াটা এটা একটা নিয়ত। আমরা যারা বড়রা সেহরি খাই, তারা সাধারণত রোজা রাখবো এই জন্যে সেহরি খাই। ছোটরা অনেক সময় ভিন্ন নিয়ত থাকতে পারে, তবে বড়রা যারা সেহরি খায় তারা অবশ্যই রোজা রাখবো এই জন্যেই সেহরি খায়। এজন্যে সেহরি খাওয়াটা এটাও একটা নিয়ত। রাত্রে শোয়ার সময় অনেকে নিয়ত করে নেয় যে যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে রাত্রের খাবারটাই আমার সেহরির খাবার, এটাও তার একটা নিয়ত। সুতরাং মনে মনে স্থির করা যে আমি এশারের খাবারটা খাইলাম অথবা সেহরির সময় যে খাবারটা খাইলাম, এই খাবারটা আমি রোজা রাখার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই খাইলাম, রোজা রাখতে, এটাই তার জন্য নিয়ত। নিয়তের জন্য আলাদা শব্দ বানাতে হবে, বাক্য বানাতে হবে, এমনটা কথা নয়। নিয়তটা হচ্ছে মনে মনে স্থির করা। যেমন নামাজের ক্ষেত্রে নিয়ত করলেন, নামাজে দাঁড়াইলেন, কোন নামাজে দাঁড়াইলেন, কোন ওয়াক্তের নামাজে দাঁড়াইলেন, আপনি একা কি নামাজ পড়তেছেন নাকি ইমামের পিছনে পড়তেছেন, এটা আপনার জানা হয়ে যায় মসজিদে ঢোকার সাথে সাথে। সুতরাং এটাও নিয়ত হয়ে যায়। তদ্রূপভাবে রোজার ক্ষেত্রে নিয়মটা তেমনই। আপনি মনে মনে স্থির করবেন যে আমি আগামীকালকে রোজা রাখবো, এটাই আপনার জন্য নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।